नमस्कार प्रिय दर्शक बंधुरा जीवन और दर्शन कथा यूट्यूब चैनेले आपनादेर सबाइके आबारो एकबार जानाई सुस्वागतम। बंधुरा बला हय जे श्रीमद् भगवत गीता शुधुमात्र एकटी धर्मेर जन्य नय, एटी प्रतिटी मानुषेर पढ़ा और बोझा उचित जाते सेई व्यक्ति तार जीवने सुख शांति और साफल्य लाभ करते पारे। गीताय मनुष्य जीवनेर सकल समस्यार समाधान रयेछे। श्रीमद् भगवत गीताय मोट 18टी अध्याय रयेछे एबं এই 18टी अध्याये मोट 700टी श्लोक रयेछे। आज आमी এই विशेष भिडियोते आपनादेर भगवान श्रीकृष्णेर देवा 12टी उपदेश सहज बांगला भाषाय व्याख्या सह तुले धरब, जा आमार आपनार सबार जीवन समस्या समाधान करते सक्षम। भगवान श्रीकृष्णेर बाणी द्वारा मानुष तार जीवने सठिक पथ खुঁজে पाय। এই বাণীগুলি ভুল পথ থেকে মানুষকে ঠিক পথে নিয়ে আসতে সাহায্য করে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। যারা ভোগ ও ঐশ্বর্য সুখে একান্ত আসক্ত সেই সমস্ত বিবেক বর্জিত মুহুর ব্যক্তিদের বুদ্ধি সমাধি অর্থাৎ ভগবানে একনিষ্ঠতা লাভ করা হয় না। বন্ধুরা, মানুষ মায়ার জালে মায়ার মোহে আবদ্ধ হয়ে শুধু আমার এবং আমি এই জিনিসটা প্রাপ্ত করব অথবা এটা শুধু আমার এই মানসিকতার বশবর্তী হয়। মায়ার জালে আবদ্ধ হয়ে কোনো অন্যায় কাজ করতেও পিছপা হয় না। যেমন ধৃতরাষ্ট্র শুধুমাত্র নিজ সন্তানের মোহে দুর্যোধনের একটা অন্যায় অর্থাৎ পাপ কাজকে সমর্থন করে গিয়েছেন, যার ফলস্বরূপ কুরুক্ষেত্রের যুদ্ধ। এমনকি অর্জুনও এই মোহে আচ্ছন্ন হয়ে অস্ত্র ত্যাগ করার বাসনা ব্যক্ত করেছিলেন। তাই সর্বপ্রথম আমাদের মায়ার মোহে আবদ্ধ থেকে নিজেদেরকে মুক্ত করতে হবে। মোহ ত্যাগ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণের এই কথাগুলি স্মরণ করুন। তোমার কি চলে গেছে যে কারণে তুমি কাঁদছ? তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়ে ফেলেছ? তুমি কি সৃষ্টি করেছিলে যা নষ্ট হয়ে গেছে? তুমি আসার সময় কিছু নিয়ে আসোনি, যা নিয়েছ এখান থেকেই নিয়েছ, যা দিয়েছ এখান থেকেই দিয়েছ। সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের এই কথাগুলি স্মরণ করুন, তাহলে আপনি মায়া ও মায়ার মোহ থেকে নিজেকে মুক্ত করতে সক্ষম হয়ে উঠবেন। দ্বিতীয় উপদেশ হলো, যে বিষয়টা তোমার হাতে নেই সে বিষয় নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই। আমরা অনেক সময় কোনো কিছু হারানোর ভয় কিংবা না পাওয়ার চিন্তায় মগ্ন হয়ে থাকি। অনেক সময় অন্যের সাফল্যে নিজে ঈর্ষান্বিত হয়ে পড়ি এবং মনের অশান্তি ডেকে আনি। সাফল্য অর্থাৎ ফলাফল এটা আমাদের হাতে নেই, কিন্তু সাফল্য লাভের জন্য যা করার দরকার সেটা আমাদের হাতে ছিল। আমাদের সেই বিষয়ে মনোনিবেশ করা উচিত। কর্ম ছাড়া এই মনুষ্য এক মুহূর্তও বাঁচতে পারে না। আপনি যদি নিজের কর্মকে সঠিক পথে না নিয়ে যান, তাহলে কিন্তু এই কর্ম আপনার ভুল দেখে পরিচালিত হবে। কারণ সকলেই মায়াজাত গুণসমূহের দ্বারা প্রভাবিত হয়ে অসহায়ভাবে কর্ম করতে বাধ্য হয়। সঠিক কর্ম নির্বাচন আর কর্মের প্রতি একনিষ্ঠতা আপনার সাফল্যের পথ রচনা করবে। তৃতীয় উপদেশ, ক্ষুধার্ত মানুষের কাছে নীতিকথা আর রাগী মানুষের কাছে উচিত অনুচিত কথা অর্থহীন। বেঁচে থাকতে মানুষের প্রয়োজন খাদ্য, বস্ত্র এবং বাসস্থান। এই মানুষ যখন খিদের জ্বালায় ছটফট করে তখন তার জন্য নীতির কথার মূল্য ঠিক ততটাই থাকে না যতটা তার কাছে খাবারের মূল্য থাকে। শান্ত ধীর স্বভাবের মানুষের যেমন উচিত অনুচিত বোধ থাকে, তেমনি রাগী বদমেজাজি মানুষ ঠিক ততটাই অক্ষম নিজেকে সেই উচিত অনুচিত বোধকারী হিসাবে প্রতিষ্ঠা করতে। তাই ক্ষুধার্ত আর রাগী
উভয়েই নীতিবোধ এবং উচিত অনুচিত বোধ থেকে বঞ্চিত হয় এবং তা তাদের কাছে মূল্যহীন হয়ে ওঠে। চতুর্থ উপদেশ, ধর্ম, সততা, পরিচ্ছন্নতা, সহ্যশক্তি, ক্ষমতাশীলতা, আয়ু, শারীরিক ক্ষমতা এবং স্মৃতিশক্তি সবই কলিযুগে সময়ের সাথে হ্রাস পাবে। সময় কারোর জন্য দাঁড়িয়ে থাকে না, সময়ের সাথে অনেক কিছু বদলে যায়। আপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ বাণী দ্বারা হিন্দু ধর্মের শেষ তথা কলিযুগের যে বর্ণনা ফুটে উঠেছে তাতে স্পষ্ট করে আমাদের শারীরিক ও মানসিক ক্ষমতা হ্রাস পাবে, সেই সঙ্গে স্মৃতিশক্তি, আয়ু ইত্যাদি অনেকাংশেই কমবে। এখানে ভগবান শ্রীকৃষ্ণ পাপের পরিমাণ পুণ্যের থেকে কম হওয়াকে সমস্ত কিছুর হেতু বলে চিহ্নিত করেছেন, যা জীবন ধারণ থেকে শুরু করে প্রতিটি পর্যায়ে প্রভাব বিস্তার করবে। পঞ্চম উপদেশ, জ্ঞানীর নিকট সত্যই পরম ধর্ম। আমরা তাই শুনি বা দেখি বা বুঝি যা আমাদের মন শুনতে, বুঝতে এবং দেখতে চায়। সত্যিটা কি তা খুব কম সংখ্যক মানুষের কাছে ধরা দেয়। তাই একটা জিনিসের ব্যাখ্যা অনেক মানুষের কাছে অনেক রকম। যে শুধু সত্যি কথা জানতে বা বুঝতে চায়, ভগবান তাকেই প্রকৃত জ্ঞানী বলেছেন। সত্য অন্বেষণ সবার দ্বারা হয় না। যে ব্যক্তির কার্য সত্য, তার ধর্মও সত্য, কারণ কার্যই প্রকৃত ধর্ম। বন্ধুরা, ধর্ম শুধু আমাদের আধ্যাত্মিক বা ধার্মিক দিক থেকে ভাবলে হবে না। আমাদের স্বধর্ম অর্থাৎ ভগবান এই পৃথিবীতে প্রত্যেক মনুষ্যকে তার নিজস্ব কার্য সম্পাদন করার জন্য পাঠিয়েছেন এবং যে যেই জীবিকার মাধ্যমে জীবন অতিবাহিত করছে সেই জীবিকাই তার পরম ধর্ম। সৎপথে জীবিকা নির্বাহ করা এবং কর্ম সম্পাদন করাই হলো ধর্ম। ষষ্ঠ উপদেশ, দুর্বল কেবল ভাগ্যকে দোষারোপ করে আর বীর ভাগ্যকে জয় করে। দুর্বল বা ভীরু প্রকৃতির মানুষ নিজের অক্ষমতাকে ঢাকতে পরিস্থিতি থেকে শুরু করে সমস্ত কাছের মানুষ, বন্ধু সবাইকে দোষারোপ করে, কিন্তু নিজের ভুলকে শুধরানোর কথা ক্ষণিকের জন্যও মনে করে না। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যথার্থ সাহসী তথা বীরের কথা বলে যারা শুধুমাত্র জয়ের কথা চিন্তা করে, তাদের ভুল শুধরাতে নিজেদের অপমান বোধ হয় না, বরং তাতে তারা সঠিক শিক্ষা পাওয়ার আনন্দ খুঁজে পান। সেই সময়ের জন্য হেরে গেলেও বারবারের জন্য উঠে দাঁড়াতে শিখে যায়। অনেক সময় আমরা সাফল্য থেকে বঞ্চিত হলে নিজের ভাগ্যকে দোষারোপ করে থাকি কিংবা অন্য কারোর উপর দোষারোপ করে থাকি যে এর জন্য আমি এটা পেলাম না, এর জন্য আমি কিছুই করে উঠতে পারলাম না। এটা আমাদের ভুল চিন্তা। সাফল্য বা ব্যর্থতা যখন আমার, তাই সাফল্য বা ব্যর্থতার কারণও আমি। এর জন্য অন্য কেউ দায়ী হতে পারে না বা আমার ভাগ্য দায়ী হতে পারে না। সপ্তম উপদেশ, মাতৃঋণ কোনো সন্তানই কখনো শোধ করতে পারে না। মা হলো এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উপহার একজন সন্তানের কাছে। কথিত ভগবান সবার সাথে থাকতে পারে না বলেই তিনি মায়ের সৃষ্টি করেছেন। মা হলো তাই ভগবানের রূপ প্রতিটি সন্তানের কাছে। মায়ের অবদান বা ঋণ শোধ করা তো দূরের কথা, কোনো সন্তান কখনোই তার ধারে কাছেও পৌঁছাতে পারে না, কারণ এটি ভালোবাসা, যত্ন, আত্মত্যাগ যা মাপার ঊর্ধ্বে। অষ্টম উপদেশ, সময় কখনো মানুষের নির্দেশিত পথে চলে না, মানুষকে সময়ের নির্দেশিত পথে চলতে হয়। সময় এবং বাক যা বেরিয়ে গেলে আর ফিরে আসে না, তাই এর যথার্থ ব্যবহার করতে না পারলে চরম বিপদের সম্মুখীন হতে হয় মানুষকে। সময়ের সাথে যারা চলতে পারে তারাই প্রকৃত অর্থে সফলতা অর্জন করে থাকে। মানুষ সঠিক সময়ে সঠিকভাবে কাজ না করলে পরে সেই কাজের জন্য
যথেষ্ট সময় তো দূরের কথা, আর সুযোগই পায় না। মানুষের তাই সময়ের সাথে তাল মিলিয়ে কাজ করার কথা মাথায় রেখে সর্বদা সময় নষ্ট থেকে নিজেকে সরিয়ে রাখতে হবে এবং সময়কে বুঝে চলতে হবে। নবম উপদেশ: যখন সংসারে দেখার মতো কিছু থাকে না, তখন মানুষ ঈশ্বরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে। মানুষ জীবনের 4টি অধ্যায়। এই 4টি অধ্যায়ে 3টিতে মানুষ তার জীবনের যত দায় দায়িত্ব পালন করে থাকে। শেষের দিকে যখন তার সব দাবি দাওয়া, দায়িত্ব, ইচ্ছা, আকাঙ্ক্ষা, কামনা বাসনা শেষ হয়ে যায়, তখন সে নিজে থেকেই নিজেকে পরিচালনা করে ঈশ্বরের নিকট। এই জগৎ সংসার তার জানা হয়ে যায়, তাই আধ্যাত্মিক পথে নিজেকে পরিচালনার মাধ্যমে নিজের জীবনে শান্তি খুঁজে পায়। দশম উপদেশ: দান তাকে বলে যাতে দানি হারায় আর যাচক প্রাপ্তি লাভ করে, কিন্তু বলিদান সেটাই যা দানি দেয় আর সারা জগৎ প্রাপ্ত করে। বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণের বাণীতে দান এবং বলিদান এই দুটি শব্দ খুবই গুরুত্বপূর্ণ। একজন মা বা শিক্ষক যে ছাত্র বা ছাত্রী তৈরি করেন, তাতে তারা পরবর্তীকালে দেশের জন্য নিজেদের নিয়োগ করে, যা সমস্ত দেশের প্রাপ্তি ঘটে। দেশ তথা দশের জন্য কাজ করা হলো সার্বিকভাবে উন্নতিকরণ, যা দানের অনেক উপরে স্থান পায়। অসহায়কে সাহায্য এবং দশের জন্য হিতকর্মই আমাদের পরম লক্ষ্য হওয়া উচিত। 11তম উপদেশ: যদি কোনো ঘটনায় মানুষ ভয়প্রাপ্ত হয়, তবে তার পরাজয়ই হয়, আর যে সব হারিয়ে শান্ত আর একাগ্র থাকে, সেই আসল জয়ী হয়। ভয় মানুষকে পেছনে ফেলে রেখে যায়, তাই ভয় কোনো পরিস্থিতির ফলাফল হতে পারে না। মানুষের জীবনযাপন করতে নানা বাধার সম্মুখীন হতে হবে, কিন্তু নিজেকে সর্বদা প্রস্তুত থাকতে হবে যাতে কোনো কিছু তাকে না নিজের পথ থেকে বিতাড়িত করতে পারে। তবেই মানুষ তার অর্জিত লক্ষ্যে পৌঁছাতে পারে। 12তম উপদেশ: নিজের ক্ষমতা সম্পর্কে কখনো সন্দেহ প্রকাশ করা ঠিক নয়। মানুষের প্রথম এবং প্রধান শত্রু হলো তার নিজের সম্পর্কিত দুর্বলতা, যা আদতে তার নেই, কিন্তু তার ভাবনা সেই দুর্বলতার দ্বারা পরিচালিত হচ্ছে আর তাকে সবার মাঝে হীনমন্যতায় ভুগতে বাধ্য করছে। তাই নিজের ক্ষমতার উপর সর্বদা আস্থা রাখা প্রয়োজন। আমাদের সর্বদা আস্থা রাখতে হবে এবং দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে থাকতে হবে। ভগবান শ্রীকৃষ্ণের বাণী এই জগতে সকল কিছুর সাথে জড়িত। এই জগৎ সংসারে যা কিছু তা ভগবান দ্বারা নির্দেশিত এবং পরিচালিত। নিজের উপর আস্থা বিশ্বাস রেখে এবং জাগতিক সুখের মোহ কাটিয়ে উঠতে পারলে অন্তরে শান্তি মিলবে। এই সমস্ত আজ এবং আগামী দিনেও স্বমহিমায় ভগবান শ্রীকৃষ্ণের অমূল্য বাণী আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। আর যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবারও আসবো পরের ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।